মাটি শুধু ধুলো নয়, এর প্রতিটি কণায় জড়িয়ে আছে অতীতের ইতিহাস, পরিশ্রমের গল্প আর সৃষ্টির অনুপ্রেরণা। এই মাটি কখনো ফসলের জন্ম দেয়, কখনো জন্ম দেয় শিল্পের। আমাদের আজকের যাত্রা এই মাটির সঙ্গেই। আজ আমরা দেখব কিভাবে সাধারণ এই মাটি রূপ নেয় দইয়ের হাঁড়িতে। প্রথম ধাপে কুমোররা বিশেষ ধরনের মাটি সংগ্রহ করেন। যেসব মাটিতে সিলিকার পরিমাণ বেশি সেসব মাটি সংগ্রহ করা হয়। এরপর এতে প্রয়োজন মতো পানি মিশিয়ে তৈরি করা হয় নরম কাদা। মাটিকে মসৃণ ও নমনীয় করতে চলে পায়ের চটকানি। অভিজ্ঞ হাতে তৈরি হতে থাকে মাটির নিখুঁত মিশ্রণ, যাকে ছোট ছোট মাটির দলায় কেটে রাখা হয়। এগুলোকে বলে দলি বা খান্দি। এবারের ধাপে কুমোররা মাটি থেকে ছোট ছোট দলা নিয়ে হাতুড়ির মতো একটি যন্ত্র দিয়ে সেগুলোকে চ্যাপ্টা করে থাকেন। এই যন্ত্রটিকে বলে বৈল্লা। এতে প্রতিটি টুকরো একই আকার ও মসৃণতা পায়, যা দইয়ের হাঁড়ির ভিত্তি হিসেবে কাজ করে। আর এই চ্যাপ্টা করার পদ্ধতির নাম হচ্ছে নাতানো। আচ্ছা, কেন মাটির হাঁড়ি এখনো দই সংরক্ষণে ব্যবহার করা হয়? মাটির হাঁড়ির ভেতরের অর্গানিক কম্পোজিশন কিছুটা ব্যাকটেরিয়া প্রতিরোধী কাজ করে। এই কারণেই মাটির হাঁড়ি দিয়ে দই বা অন্যান্য তরল পদার্থ রাখা হয়, কারণ এটি প্রাকৃতিকভাবে সেগুলোকে নিরাপদ রাখে। মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা, মিশর, প্রাচীন সভ্যতাগুলোতে মানুষ প্রথমে মাটির পাত্রেই রান্না করত। আপনি জেনে অবাক হবেন যে এই ঐতিহ্য প্রায় 10,000 বছর পুরনো। এবার এই প্রস্তুত করা মাটির বৃত্তগুলো হাতে ঘোরানো চাকতির উপর রাখা হয়। কুমোররা পানি দিয়ে হাত ভিজিয়ে দক্ষ হাতে ধীরে ধীরে সেগুলো দইয়ের হাঁড়ির আকৃতি দেন, যা পুরোপুরি গোল এবং মসৃণ হয়। মাটির হাঁড়ি আসলে একটি প্রাকৃতিক ফ্রিজের মতো কাজ করে। আধুনিক ফ্রিজ আবিষ্কারের বহু আগে থেকেই মানুষ মাটির হাঁড়ি ও কলসি ব্যবহার করে পানি ও খাবার ঠান্ডা রাখত। এর পেছনে আছে চমৎকার এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। আসুন জেনে নেই কিভাবে মাটির হাঁড়ি খাবারকে ঠান্ডা রাখে। মাটির হাঁড়ির গায়ে অসংখ্য ক্ষুদ্র ছোট ছোট ছিদ্র থাকে, যা খালি চোখে দেখা যায় না। এই ছিদ্রগুলো দিয়ে পানি ধীরে ধীরে বাহিরে বের হতে থাকে এবং বাষ্পে পরিণত হয়। এই বাষ্পীভবনের সময় তাপ শোষিত হয় এবং হাঁড়ির ভেতরের পানি বা খাবারের তাপমাত্রা কমে যায়। ফলাফল, হাঁড়ির ভেতরের পানি বা খাবার ঠান্ডা হয়ে যায়, ঠিক যেমন একটি ফ্রিজ ঠান্ডা রাখে। এরপর কাঁচামাটির হাঁড়িগুলোকে রোদে শুকানো হয়, যাতে এগুলো শক্ত হয় এবং চুলার উত্তাপ সহ্য করার ক্ষমতা লাভ করে। শুকিয়ে যাওয়া হাঁড়িগুলোকে নিয়ে যাওয়া হয় চুলায়। মাটির রং বদলে এখন পরিণত হচ্ছে টকটকে লাল পাকা দইয়ের পাত্রে। মাটির হাঁড়ি গ্রাম বাংলার অঙ্গাঙ্গী অংশ। প্রাচীনকাল থেকে এ অঞ্চলের মানুষ দই, মিষ্টি, আচার সহ নানা খাবার মাটির হাঁড়িতেই সংরক্ষণ করত। মাটির হাঁড়ি ঐতিহ্যবাহী খাবারের রুচি আরও বাড়িয়ে তোলে, কারণ এর স্বাভাবিক পরিবেশনায় খাবার আরও সুস্বাদু হয়ে ওঠে। শেষ ধাপে আগুনে পোড়ানো এসব হাঁড়ি নামিয়ে রাখা হয় ঠান্ডা হওয়ার জন্য। আর এভাবেই তৈরি হয় আমাদের ঐতিহ্যের প্রতীক, মাটির তৈরি দইয়ের হাঁড়ি।